হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুচিজ ক্রিয়েশন। আজকে আমি আপনাদের কাছে দিওয়ালিতে কি করে প্রদীপ ডেকোরেট করবেন তার একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। প্রথমেই আপনারা কয়েকটি ভালো পরিষ্কার প্রদীপ নিয়ে নেবেন। এরপর আমি তার মধ্যে থেকে একটি প্রদীপ নিয়ে সেখানে ভালো করে একটি পিঙ্ক কালার গোটা প্রদীপটাতে করে নিয়েছি। এরপর পিঙ্ক কালারটা শুকিয়ে গেলে আমি একটা হলুদ কালার নিয়ে সেই প্রদীপের চারপাশে সুন্দর করে একটু বড় সাইজের ডট ডট করে নিয়েছি। এরপর আরও একটি লাল রং নিয়ে সেই হলুদ ডটের চারপাশে ছোট্ট ছোট্ট করে আমি ডট দিয়ে দিয়েছি। এইভাবে প্রতিটাই যে হলুদ ডট দিয়েছি তার চারপাশে লাল রং দিয়ে ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে দিতে হবে। এইভাবে ডট দেয়া পুরোটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন ভালো করে এটিকে রোদ্রে আমরা কিছুক্ষণ শুকিয়ে নেব। রোদ্রে শুকানো হয়ে গেলে এরপর আমরা অন্য আরেকটি মেটালিক কালার নিয়ে নেব হলুদ রঙের। এরপর দিয়ার যে উপরের অংশটা রয়েছে সেই উপরের অংশে ওই হলুদ মেটালিক কালারটি দিয়ে ভালো করে আমরা একটি বর্ডারের মতো করে নেব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে দিয়ার বা প্রদীপটির ভিতরে এই হলুদ কালারটি ঢুকে না যায়, তাহলে প্রদীপটি দেখতে আর ভালো লাগবে না। এরপর হলুদ কালারটি শুকিয়ে যখন যাবে তখন আমরা অন্য আরেকটি প্রদীপ নিয়ে নেব। এরপর এই প্রদীপটিতে আমরা একটু অন্যভাবে রং করব, আগেরটির থেকে একটু আলাদা হবে। কারণ দুটো প্রদীপই যদি আমরা একই রকমভাবে রং করি তাহলে কিছুটা একই রকমই দেখতে লাগবে। তাই আমরা এই প্রদীপটির দুটি ভাগ করে নেব। একদিকে আমরা সুন্দর করে একটি হলুদ কালার করে নেব। এরপর হলুদ রঙটা আমরা প্রদীপটার মাঝ বরাবর নিচের অংশ জুড়েও আমরা সুন্দরভাবে করে নেব। এরপর আমরা এই হলুদ কালারটি 2 থেকে 3 বার কোট দিতে হবে, না হলে ভালো করে এই হলুদ কালারটি বোঝা যাবে না বা রঙটা কেটে কেটে যাবে। এই হলুদ কালারটা হয়ে গেলে আমরা কিছুক্ষণ রোদ্রে শুকিয়ে নেব। রোদ্রে শুকানো হয়ে গেলে আমরা প্রদীপটা নিয়ে অপর দিকে সবুজ কালার করে নেব। ভিতরের দিকে সবুজ কালারটা হয়ে যাওয়ার পর আমরা প্রদীপটার অর্ধেক বাইরেটা যে অংশ রয়েছে সেই অংশটাতেও আমরা ভালো করে রং করে নেব। এরপর যখন সবুজ আর হলুদ দুটি রঙই ভালো করে শুকিয়ে যাবে তখন আমরা অন্য আরেকটি সাদা রং নিয়ে নেব। এরপর আমরা যে সবুজ রঙটি করেছিলাম তার দিকে আমরা একটু ছোট্ট ছোট্ট করে একটু কলকার মতো ডিজাইন করে নেব সাদা রঙটি দিয়ে। আর আমরা যে অর্ধেক অংশটাতে সবুজ রং করেছিলাম সেই সবুজ রঙটি নিয়েই যে অর্ধেক হলুদ রঙটি করেছিলাম প্রদীপটির ভিতরে সেই অর্ধেক অংশ জুড়ে ছোট্ট ছোট্ট করে একই সাদা কালারের মতো ডিজাইন করে নেব। তাহলেই আমাদের দুটো প্রদীপ সুন্দরভাবে আমাদের রং করা হয়ে যাবে। এবার দেখো তো বন্ধুরা, কি সুন্দর দুটি আমাদের প্রদীপ তৈরি হয়ে গেছে। এবার এই দুটো প্রদীপ মা কালীর কাছে যাওয়ার জন্য প্রস্তুত।